সেরকম কিছু ব্যাপার না, হঠাৎ সং ফং সেজে নিয়ে কিন্তু উল্টো রথের দিন বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়া বলতে একটু পাথরের দিকে গেছিলাম, দেখলাম অনেকগুলো বন্ধুবান্ধব ভাই দাদা সব গ্যাং কিন্তু একসাথে বেরিয়েছে। তো ভাবলাম ঘুরে আসি, ওরা বারবার বলছে চলো অতনুদা চলো, বহুত দিন বাদে একসাথে হলাম, তো ঘুরতে বেরোলাম। এটা কিন্তু তোমরা দেখছো হরি মন্দির, আমরা ফার্স্ট হরি মন্দিরে যাই, ওখান থেকে দেখে দেখে আসবো। তো বেলার অবস্থা দেখতে পাচ্ছ, লাইট কিন্তু কমে এসছে, সন্ধে হয়ে গেছে বললেই চলে। ক্যামেরার লেন্স তো হালকা একটু লাইট ব্যাপারটা বুঝতে পারছো তোমরা, কিন্তু সন্ধে হয়ে গেছে, টিউব লাইট অন হয়ে গেছে। তো আমরা কিন্তু এখানে বেশিক্ষণ থাকলাম না, এখানে কিন্তু অনেক টাইম, এত লেট হচ্ছে কাকুদের জিজ্ঞেস করলাম কখন, আর জিজ্ঞেস কী করবে, যে দড়ি পড়ে আছে দেখেই বোঝা যাচ্ছে অনেক টাইম লাগবে। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে রাস্তায় দেখলাম পুলিশ প্রশাসন গার্ড দিয়ে, এই রথটা কিন্তু খুব ভালো সাজিয়েছে। আগের ভিডিওতে কিন্তু তোমাদের সাউথ ইন্ডিয়ান যে রথ, যে সব কাপড় দিয়ে ফার্স্টে ফ্রেম করলো, তারপরে কাপড় দিয়ে চাপিয়ে, তাদের একটা অন্যরকম স্টাইল। আর আমাদের দেখো কাঠের, তারপরে কিন্তু ফুলের ওপরে হয়। সেটা আবার কখন হয়, যখন রথ হয় তখনই সাজানো ভালো লাগে। এই দেখো লাইট দিয়েছে, কত সুন্দর লাগবে, খোল কীর্তন হচ্ছে। আমি প্রণাম করতে চাইছিলাম, কিন্তু বন্ধুগুলো বলছে বাইকে আছে, দাঁড়িয়ে এই ভিড় আছে, হ্যান আছে ত্যান আছে। ঠিক আছে চলো। ছোটো ছোটো বাচ্চারা কিন্তু আগে যাচ্ছে, হেভি লাগছে দেখতে। এই সে আগে, ও খৈনি দোলো রে, এইটা তো হবেই, খৈনিটা দোলেলেই একটু রথটা কাছাকাছি চলে আসবে, এই খৈনি হাতেই হাত পা ধোবে না, ওই ঝেড়েই কিন্তু ও ওটাকে ধরে নেবে। কী সব মানুষ, যাই হোক নেশা টেশা টুকিটাকি করতে হবে, তো তো এই লোক খৈনি তুলছে। এটা চলে এসে কিন্তু একদম মোড়ে, হরিমন্দির মোড়ে। এখানে এসে দেখলাম সেই আদিবাসী পাড়া আছে না, ওই ভেতর থেকে রথটা কিন্তু আসছে। এটাও খুব সুন্দর সাজিয়েছে, ছোট্ট পুরোহিত ছেলে একটা, খুব ভালো লাগছে। দেখো মেলা বলতে গেলে ছোটো ছোটো দৃশ্য হয়তো আমরা ভিডিওর মধ্যে এখনও বাড়ি বসে দেখিনি, কিন্তু সত্যি অরিজিনাল মেলা এখানে আসলে তার একটা আলাদা ফিল আছে। এই যে ব্যাপারটা সবাইকে দেখা, যে না দেখো মেলা মানে মিলনস্থল, এখানে সবাই একত্র হওয়া, এখানে এসে প্রত্যেকের সাথে যাদের অনেকে স্কুল লাইফের মানুষের সঙ্গে ফিরে পায়, কথা বলতে পায়, বন্ধুত্ব ফিরে আসে। তো সেম মিলন স্থানে সবাইকে আসতে হয়, ভিডিওতে বসে দেখে কিছু লাভ নেই। তবুও বানালাম, যারা আসতে পারো না সব জায়গাতে, তো ভিডিওগ্রাফি এখন হয়ে গেছে মানে কি, সব জায়গার সব কিছু ইমোশনাল আনন্দ সবার মধ্যে শেয়ার হচ্ছে। তো এটা যে দেখছো, এটা কিন্তু আমরা পাথর দিকে আসছি, ওই ওই যে আদিবাসী পাড়া থেকে রথটা বেরোলো, ওই রথটা দেখে এদিকে পাথর দিকে ঘুরে পড়লি, এদিক থেকে আবার ছোটো, মানে ভাবছি আগে এত রথ ছিল না, বা আমি এদিকে কখনো আসিনি, তাই তো মনে হতে পারে, কিন্তু ভাইরা এখানে এসছে এদিকে জানে। তো আমরা ওদিকে কুমুর প্রজেক্টের দিকে একটা রথ ফেলে এসেছি, এই যে একটা রথ, আবার কিছুটা চলে গেলাম, দেখো জগন্নাথ বলরামের হাত ধরে আছে পুরোহিত মশাই, পড়ে যাবে, রাস্তা প্রচণ্ড বাজে। এটা তোমার কিন্তু বাঁধার ঢালে, ঢাল থেকে ঘুরে এসে আবার এসেছি। এটা হচ্ছে আমাদের বাঁধা, মানে যেটা আনন্দবাজার, উদয়ন বাজার না আনন্দবাজার। এখানেও একটু লেট করে হয়, সন্ধ্যেবেলা সব জায়গায় রথটা হয়ে গেলে তো এখানে মানুষজন একটু ভিড় হবে, তো তাই জন্য কিন্তু এখানে লেট করে। এখানে এখনও কিন্তু ঠাকুর বসেনি, উপরে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা, তারা এখনও বসেনি। তো মেলাটা মোটামুটি বসে। তো এখানে মেলা বলতে ফার্স্ট রথে থাকে 7 দিন মেলা বসে থাকে, একটু দোকানদানি একটু ভালো সেল হয়। বুলানিদারি কী করবো, জগন্নাথ তখন উপরে রথেই ওঠেনি, তো কি ভাবলাম যে একটু ফুচকা ফুচকা খাওয়া যাক, মেলা যখন দিয়েছে তারা দোকান একটু খেতে তো হবে, তো একটু ফুচকা খেলাম। তারপরে আবার 1-2 জনের পেট খারাপ, তাদের অসুবিধা, জগন্নাথ বলরাম দেখতে দেখতে কিন্তু উঠে গেছে, তো ফুচকা খাওয়াই চলছে। আমি খানিকক্ষণ পরে যাবো বলে এসেছি, যে এইটা একটু ভিডিও ফুটেজ করতেই হবে। এই যে জগন্নাথ বলরামকে পুরোহিত মশাই নিয়ে উপরে তুলে দিল, রথের ওঠানোটা বা সাজানোটা এটাই ভাল লাগে না, যে আমরা মূর্তি পূজায় বিশ্বাস করি, আমরা সনাতন। এই যে একটা রথ না, সরি, এই যে একটা রথ, এটা কিন্তু ঢালে, আর ওটা কিন্তু মাঝখানে, এই খারাপ রাস্তাতে কী অবস্থা, কীভাবে রথটা নিয়ে যাচ্ছে, মানে কমপ্লেন করা উচিত উপরে, যে রথের কী অবস্থা, কাকে কমপ্লেন করবে। জগন্নাথ বলরাম সুভদ্রা যে রথ নিয়ে বেরিয়েছি একদিন, রাস্তার কী অবস্থা, ওখানে এত ভালো ভালো গাড়ি যানবাহন চলে কী করে, এটা তো করা উচিত না উপরে। তো যাই হোক, হাসি ঠাট্টা বেশি নয়, বেশি কমেডিও নয়, ফানিও নয়, ব্লগ যতটুকুনি বলার, যতটুকুনি বললে মানুষ বুঝতে পারবে, অতটুকুনি আমার স্টাইলে। বলতে বলতে চলে এলাম একটু আরডি বাজার ব্রিজে। ভেবেছিলাম এখানে কাপলসদের ভিড় হবে বা সবার ভিড় হবে দুর্গাপুজোর মতো, কিন্তু তেমন কিছু নেই এখানে। তো ফিরলাম, 8:30 বেজে গেছে, খাওয়া দাওয়া একটু করে নেবো বাঁধাতে, তারপরে বাড়ি চলে যাবো, দে ঘুম। আজকে ভিডিওতে এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।